আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা একটু ব্যতিক্রমী। আজকে কোনো ট্রাভেল নয়। আজকে বিকেলবেলা আমি আমার এলাকায় ঘুরতে আসছি। বর্ষার পানি চারদিকে। এই সময়টাতে বাসায় শুয়ে বসে ভালো লাগছিল না, তাই আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি, বন্দে ঘুরতে আসছি। আজকে আমি বন্দে ঘুরতে আসছি। সো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে ঘুরবো বন্দে। লেটস মুভ। আমার চুনু কাকু হাই বলো। হাই মন করো, হাই বলো, হাই বলো। তোমাকে ভিডিও করছে, হাই বলো। তুমি কি করছো? নামাজে যাবো না? চুনু কাকু চলো টুনু কাকু। আজকে শুক্রবার, বাংলাদেশে শুক্রবার হচ্ছে হলিডে, বাংলাদেশে শুক্রবার হচ্ছে বন্ধের দিন। আর এখন 2 দিন তো ছুটি, শুক্র এবং শনি। তো 2 দিনে খুব বাড়িতে বোরিং লাগে, কারণ কর্মের মধ্যে থাকি, তো তাই 2 দিন খুব বোরিং লাগে। তাই বিকেলবেলা একটু আমাদের এলাকার যেই আমরা আঞ্চলিক ভাষায় সেটাকে বন্ধের মধ্যে বলি, জমির বর্ষার চারদিকে পানি, মাঝখান দিয়ে রাস্তার মধ্যে আমরা একটু বিকেলে বেরোলাম। সো বন্ধুরা, আমি একটু হালকা অসুস্থ আছি, ঠান্ডা জ্বর, কিন্তু ঘরে শুয়ে বয়ে বা টেলিভিশন দেখে বা কম্পিউটার চালিয়ে কোনোটাই ভালো লাগছে না। তাই বিকেলবেলা একটু বেরোলাম। আসলে বিকেলবেলা এলাকায় গ্রামে ঘোরার একটা মজা ছিল একটা সময়। মানে বিকেল হলেই খেলাধুলার আসর। এখন কর্মব্যস্ততায় হয়তো সেটা হয়ে ওঠে না। আজকে তারপর বিকেলবেলা একটু বেরোলাম, শুয়ে বয়ে ভালো লাগছিল না বলে। সো আমাদের এলাকায় চারদিকে পানি, মানে কি বলবো, যে ভিউগুলো অসাধারণ, তাই তোমাদেরকে দেখালাম। সো আশা করি আমার আজকের বিকেলটা কেমন কাটবে, কেমন যাবে, তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। গাইস, এই দিক দিয়ে হচ্ছে ড্রেজারের পাইপ। বিভিন্ন প্রজেক্ট, এখানে শীতলক্ষা নদী থেকে বালু এনে ভরাট করা হয়, সেই ড্রেজারের পাইপ আমাদের ঠিক বাড়ির সামনে দিয়ে চলে গেছে। পাইপ দিয়ে আমি হাঁটতেছিলাম। গাইস, হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত। গ্রামের আসলে এই স্মৃতি তো কখনো ভুলার নয়, শৈশবটা তো এখানেই কেটেছে। তাই বিকেলবেলা যখন ঘুরতে আসি তখন ঠিক পুরনো স্মৃতিগুলো আসলে মনে পড়ে। কিন্তু আগের সেই কৃষি জমি আর নেই, শিল্পায়নের ফলে
বালু ভরাট করে একে একে নষ্ট করে যাচ্ছে, পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বিকেলে এসে আজকে খুব ভালো লাগলো, পরন্ত বিকেলে। দেখি সামনের দিকে একটু যাই। পিছনে যে পানিটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, একটা সময় ছোটবেলা ছিল যে এই পানিতে আমরা গোসল করতে পারতাম, এমনকি ভুলে এই পানি খেয়ে ফেলতে পারতাম, মানে এত পরিষ্কার এত বিশুদ্ধ ছিল। কিন্তু আজকে শিল্প কারখানার বজ্র নেমে পানির অবস্থা এমন হয়েছে যেখানে তো হাতও নামানো সম্ভব নয়। বিশ্রী গন্ধ, যেমনি পরিবেশ শেষ, পরিবেশে ভারসাম্য নষ্ট করে দিচ্ছে শিল্পায়ন। তার বজ্র তাদের পানিগুলো পরিশোধিত না করে সরাসরি ডাইরেক্টলি বর্ষাকালে এইভাবে ছেড়ে দিচ্ছে, আর এইভাবে পরিবেশ নষ্ট হচ্ছে। তাই হয়তো বা বিকেলবেলা বেশি একটা ঘুরতে আসা হয় না। পর্যন্ত ভালো থাকবা। গুড বাই।